আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। তো এখানে হচ্ছে কিছুটা মাছ নিয়ে আসছে এখানে পাপা, মলা মাছ এগুলো। তো মাছগুলো আসলে নিয়ে আসা হয়েছে যে কচুরলতি আনা হয়েছিল গ্রাম থেকে, সেই কচুরলতি দিয়ে খাওয়ার জন্য। আর আমি ভাবলাম এখন আর কচুরলতি করবো না, এখন হচ্ছে দুপুরবেলা, তাই এখন শসা দিয়ে আর আলু দিয়ে আর এই মাছগুলো দিয়ে রান্না করব। বাকি মাছগুলো আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি, রাত্রের বেলা কচুরলতি দিয়ে রান্না করব। কারণ এখন দুপুরবেলা হচ্ছে রেহানের পাপাও ঘরে নেই, তো রাত্রে যখন সবাই একসাথে খাবো তখনই কচুরলতিগুলো রান্না করব। এখন ঘরে অর্ধেক মানুষ আছে অর্ধেক নেই, সেই কারণে আর এখন রান্না করিনি। তো এখন হচ্ছে মাছগুলোতে মশলা মাখিয়ে তারপরে এগুলো বেজে নেব, বেজে তারপর হচ্ছে শসা দিয়ে রান্না করব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি, প্রথমে মাছগুলো ভাজা করে তারপরে হচ্ছে রান্নাটা করব। এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর এখানে না ছোটো মাছগুলো গ্রামের ছোটো মাছের মতো টেস্ট পাওয়া যায় না, জানি না কেন। গ্রামের ছোটো মাছগুলো অনেক মজা লাগে খেতে। আর আমাদের গ্রামে হচ্ছে বেশিরভাগ নদীর মাছই খাওয়া হয়, তো নদীর মাছের টেস্টই আলাদা থাকে। আর এখানের মাছগুলো টেস্টই পাওয়া যায় না, ভালো লাগে না একেবারেই খেতে। মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে না কি মরিচের পাউডার শেষ হয়ে গেছে, আর ঘরেও কেউ নেই যে আনাবো, সেই কারণে আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি। আর মরিচের পাউডার বেশি নেই, একটু আছে, ওইগুলো দিয়ে শসাগুলো রান্না করব। রেহানের বাবাকে সকালে আমি দিয়েছিলাম দোকানে যে মরিচের পাউডার নিয়ে আসার জন্য, কিন্তু উনি কী করেছেন সব কিছু নিয়ে আসছেন, মরিচের পাউডারটাই ভুলে গেছেন। আরও 3-4টা আইটেম নিয়ে আসার জন্য বলছিলাম, তো আমি ভাবছি মরিচের পাউডার হয়তো এনে রেখেছেন কিচেন রুমে। তো এখন এসে দেখি যে পাউডারই নেই, তখন আমি ফোন করলাম, তো ফোন করার পরে বলছেন যে এটা তো ভুলেই গেছি। তো কী আর করা, কিছু বকাবকি করেছি, করে তারপর কাঁচামরিচ দিয়ে আর একটু পাউডার ছিল ওগুলো দিয়ে রান্না করতেছি। তরকারির কালারটা মরিচের পাউডার না দিলে একেবারে কীরকম কালার আসে, দেখতেই ভালো লাগে না আমার। তো অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য, আমাদের করে একটু জাল বেশি খাওয়া হয়। আর আমি যে বয়ে আসতেছি বাহিরে, জানি না কি বলা যাচ্ছে, কিছু একটা নিয়ে যাচ্ছে, সেটা সাউন্ড আসতেছে। প্রত্যেক দিন এরকম হয়, বয়স দেওয়ার সময় মাথা খারাপ হয়ে যায়। তারপর হচ্ছে কারেন্টই চলে গিয়েছিল, কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আর রান্নাটা ডিটেলসে শেয়ার করতে পারিনি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে রাত্রের বেলা, আজকে হচ্ছে আমি তেলের পিঠা বানাবো, মালপোয়া পিঠা এটা বলা হয়, সেটা বানাবো। আমাদের গ্রামে তো সন্দেশ বলি আমরা। তো এটা বানানোর জন্য কাঁচা চাল আমি এই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপরে বানাবো। কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করতেছি। আগে অনেকবারও করেছি, এখন আবারও করতেছি, কারণ যারা নতুন বন্ধু আছেন তারা হয়তো দেখে কিছু না কিছু একটা শিখতে পারবে, সেই কারণে। তো এখানে আমি আগে গুড়ের পানি বানিয়ে নিয়েছি, আর চালগুলো যখন আমি দিচ্ছিলাম গ্রাইন্ডার মেশিনে তখন আমি কী করতেছি গুড়ের পানি দিয়ে পেস্ট বানাবো, এক্সট্রা পানি এখানে ব্যবহার করব না। তো গুড় দিয়ে সন্দেশ বানাবো। আর এইভাবে আমার যখনই সন্দেশ খাওয়ার ইচ্ছা করে ঝটপট এইভাবে বানিয়ে নেই। এইভাবে বানালে অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়, আর খেতেও ভালো লাগে, আর সময়ও লাগে না, একেবারেই কম সময়ে হয়ে যায়। কারণ বৃষ্টি হচ্ছিল অনেক, তো কিছু না কিছু একটা খেতেই ইচ্ছা করতেছিল, সেই কারণে এটা সেটা বানাচ্ছিলাম। যেগুলো আর কি গুড়ের উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে সেইগুলোই বানাচ্ছিলাম। গুড় আমাদের ঈদের সময় গুড় আনা হয়েছিল, গুড়গুলো রয়ে গেছে, তারপরে চাল তো ঘরেই থাকে, তো ভাবলাম এগুলো বানিয়ে নেই, সবাই মিলে খাবো। আর এখানে আমি কিছুটা ময়দা অ্যাড করেছি। চালগুলো পুরো পেস্ট করা হয়ে যাওয়ার পরে এখানে কিছু ময়দা দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে পিঠাগুলো সন্দেশগুলো বানিয়ে নেব। আর আজকে হচ্ছে একেবারে সিম্পলভাবে বানাচ্ছি। আমি সব সময় কী করি, গুড়ের পানি যখন গরম করি তখন আমি তেজপাতা, তারপরে জিরা, এলাচ ওগুলো দেই। আজকে এগুলো কোনো কিছুই দেইনি, পানিটা গরম করে নিয়ে এভাবে বানাচ্ছি। এলাচ জিরাগুলো দিলে না ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেই ভালো লাগে।
তো আমরা ভাবলাম ঘরেরই খাবো, ঘরের মানুষরাই খাবো, সেই কারণে একটু ঝামেলা করিনি, শর্টকাট করতেছি। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে, তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি খাইগুলো। এই যে রুহানি ক্ষীর করতেছে এখন, ও এসে একটা বাকেটের উপরে দাঁড়িয়ে আছে, আর আমি যেভাবে করেছিলাম সেইভাবে দেখে ও এভাবে করতেছে। তো অনেক দিন ধরে আমি কোনো ভিডিওই শেয়ার করতেছি না, ভালো লাগে না ভিডিও দেওয়া আজকাল, কারণ ভিউ হয় না, আর ডলারের কথা কি আর বলি, মনে হয় 100 ভিডিও দিলে $1 হবে, এরকমই হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর ভিডিও দিতে ইচ্ছেই করতেছে না। এই যে দেখো পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলতেছে। আমি যে এই সময় পিঠা বানাই না কেন, এই পিঠাগুলো আমার হাতে অনেক সুন্দর হয়, সব সময় এভাবে ফুলকো ফুলকো হয়। যখন আমার বিয়ে হয়েছিল প্রথম যখন আমি হায়দ্রাবাদে আসি, তখন কি করতাম, সেই সময় তো আমাদের ঘরে এরকম মেশিনও ছিল না, গ্রাইন্ডার মেশিন। তো আমি ময়দার সন্দেশ বানাতাম, ওগুলো ফুলতো না। যখন ফুলতো না তখন মায়ের সাথে অনেক ঝগড়া করতাম ফোন করে, কেন ফুলতেছে না বলে, এরকমই করতাম। এখন যে পিঠাগুলো সুন্দর সুন্দর হয়, মাকে আর ফোন করে বলিও না যে পিঠা বানাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।